এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে 30শে মার্চ 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। দেখো, প্রথমেই চলে এসো ভারতের নৌবাহিনী। ঠিক আছে, দেখো IMEX-TTX 2026 এটা একটা এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ এটা কোথায় আয়োজন করলো? দেখো, ইন্ডিয়ান নেভি করলো, মেরিটাইম ওয়ারফেয়ার এক্সারসাইজ আর কি। কোথায়? কোচিতে করলো। দেখো এখানে কেরলের কোচি, এখানে করলো ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, ইভেন্টটার নাম মনে রাখবে IMEX-TTX 2026 সফলভাবে সম্পন্ন হলো। ঠিক আছে, এর উদ্দেশ্য কি দেখো? আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা অর্থাৎ রিজিওনাল মেরিটাইম কোঅপারেশনকে শক্তিশালী করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তোমরা জানো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে যে এক্সারসাইজ, তাহলে IMEX-TTX 2026 এক্সারসাইজ কোথায় হলো? কেরলের কোচিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে করলো? নেভি করলো আমাদের। তারপর দেখো নেক্সট নিউজ চলে এসো। দেখো, তোমরা সবাই জানো এই প্লেয়ারটিকে, আশা করছি কেউ জানো না এরকম কেউ নাই, রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, ইনি হচ্ছেন দেখো সান ফ্রান্সিসকো ইউনিকর্ন যে একটা নতুন টিম। ঠিক আছে, এখানে তিনি চান্স পেয়েছেন খেলার আর কি। দেখো মেজর লিগ ক্রিকেট ইন্টারন্যাশনাল গ্লোবাল লিগ, দেখো গ্লোবাল লিগ আছে লেখা আছে, গ্লোবাল লিগে খেলার চান্স পেয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, দেখো মেজর লিগ ক্রিকেট MLCA অংশগ্রহণকারী প্রথম ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড়। মনে রাখবে রবিচন্দ্রন অশ্বিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নিউজ মানে খেলার জগতে নিউজের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এই জানো স্পিনার বটে একজন। আর মনে রাখবে কোন টিম? সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, তোমরা সবাই জানো এটা কোথায় একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। তোমরা এটা ভালো করে মনে রাখবে যে এন্ডেঞ্জার্ড স্পিসিস গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এটি দেখো নতুন দেখা গেছে আর কি গুজরাটের যে কচ্ছ জায়গাটা আছে না, দেখো এখানে গুজরাটের যে কচ্ছ, এখানে তোমার দেখা গেছে। ছবিটা দেখো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের। বিগত 10 বছরে প্রথম শাবকের জন্ম হয়েছে এখানে। এই গুজরাটের যে কচ্ছ জায়গাটা আছে না, এখানে শাবকের জন্ম হয়েছে। শাবক মানে বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, শাবকের জন্ম হয়েছে। কনজারভেশনের জন্য ইতিবাচক একটা পদক্ষেপ। মনে রাখবে 10 বছরে এটা প্রথমবার হয়েছে শাবকের জন্ম গুজরাটের কচ্ছ, যেটা এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। আর এই ঘোষণাটা কি করলো? কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা মনে রাখবে যে নতুন যে শাবকের জন্ম দিল গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, সেটা কোথায়? গুজরাটের কচ্ছ। দেখো আমি জায়গাটার লোকেশনটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট চলে আসো। দেখো দেখো ডেকাথলনে তেজস্বিনী শঙ্করের জয়। মনে রাখবে, দেখো আমি তোমাদেরকে আগেরবারও বলেছি যে এই ধরনের নিউজ প্রশ্ন কিন্তু পড়ে যে তেজস্বিনী শঙ্কর কোন খেলার সঙ্গে যুক্ত। মনে রাখবে অ্যাথলিটস, এ একজন অ্যাথলিটস। ঠিক আছে, দেখো অ্যাথলিট তেজস্বিনী শঙ্কর। ইভেন্টের নাম মনে রাখবে ডেকাথলন। ঠিক আছে, মনে রাখবে ইভেন্টের নাম দেখো এইটা ডেভিড নোবেল রিলেজ 2026। ডেভিড নোবেল রিলেজ 2026 এ তোমার জয়লাভ করেছে এখানে। ঠিক আছে, স্থান দেওয়া কোথায় হলো? টেক্সাস স্থান হলো। স্কোরটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখো। 7,947 পয়েন্ট। আর স্ট্যাটাস হচ্ছে পার্সোনাল বেস্ট। এগুলো ছেড়ে দাও, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো বাদ দিয়ে দাও। শুধু তোমরা মনে রাখবে যে ইভেন্টটা কোথায় হলো? টেক্সাসে হলো। ইভেন্টটার নাম কি? ডেভিড নোবেল রিলেজ 2026। ঠিক আছে, আর অ্যাথলিটকে তেজস্বিনী শঙ্কর। এ কিসের সঙ্গে যুক্ত? না অ্যাথলিটের সঙ্গে যুক্ত। ব্যাস এটুকু মনে রাখবে, তাহলেই হবে। এবার দেখো কুইক রিভিশনের মধ্যে চলে এসো। তাহলে ডিফেন্সে আমরা দেখলাম একটা এক্সারসাইজ, যেটা IMEX-TTX 2026 কোথায় হলো? কেরলের কোচিতে। রিজিওনাল যে কোঅপারেশন সেটাকে আরো বৃদ্ধি করা, সামুদ্রিক সহযোগিতা আর কি। ঠিক আছে,
আর চন্দ্র অশ্বিন, এ দেখো সান ফ্রান্সিসকো যে নতুন টিম, সেখানে এমএলসিতে প্রথম ভারতীয় ক্রিকেটার, গ্লোবালি আর কি খেলবে। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, গুজরাটের কচ্ছতে প্রথম 10 বছর পর প্রথম শাবক জন্ম দিয়েছে, ঠিক আছে। আর তেজস্বিনী শঙ্কর কিসের সঙ্গে যুক্ত? অ্যাথলেটের সঙ্গে যুক্ত, দেখো কোথায় হলো? টেক্সাস। কত পয়েন্ট পেয়েছে এটা মনে রাখতে না পারলেও এটা ছেড়ে দাও, মনে রাখা দরকার নেই। এরপর দেখো অনেকজনই চাই যে আমি ইংলিশেও নিয়ে আসি, সেজন্য আমি ইংলিশও নিয়ে এসেছি, যাতে তোমাদের একটু ইংলিশও বলে দিতে পারি, এর জন্যই। দেখো তাহলে IMEX-TTX 2026, ঠিক আছে, কোথায় হলো? দেখো মেরিটাইম ওয়ারফেয়ার এক্সারসাইজ টু স্ট্রেনথেন রিজিওনাল কোঅপারেশন, কোথায় হলো? দেখো কোচি, কেরলের কোচিতে, ঠিক আছে। তারপর দেখো রেয়ার বার্থ ফর গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ফার্স্ট টাইম এ ডিকেড ইন চিক ওয়াজ বর্ন, দেখো ফার্স্ট ইন্ডিকেট, প্রথমে হচ্ছে বেবি তার জন্ম দিয়েছে, ঠিক আছে, শাবক জন্ম দিয়েছে। কোথায়? মনে রাখবে গুজরাটের কচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট, গুজরাটের কচ্ছতে, ঠিক আছে। আর দেখো অশ্বিন, তোমার ক্রিকেটার, যেটা ও, ঠিক আছে, মেজর লিগ ক্রিকেটে চান্স পেয়েছে, এমএলসিতে চান্স পেয়ে গেছে, প্রথম ভারতীয়। দেখো এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে যে তোমার স্পোর্টস যে চ্যাপ্টারটা, সেখান থেকে ইম্পর্টেন্ট। আর এটা মনে রাখবে, তেজস্বিনী শঙ্কর এ ডেকার্থেলনে যে ভিক্টরি জয়লাভ করেছে, ঠিক আছে, এ কোন খেলার সঙ্গে যুক্ত? না তোমার মনে রাখবে যে অ্যাথলিটস সঙ্গে যুক্ত। এ কোথায় হলো? দেখো টেক্সাস, কোথায়? ইউএসএতে হলো, টেক্সাস, সেখানে, এটা মনে রাখবে। আর তোমরা জানো যে নতুন যে টিম, এ রবিচন্দ্রন অশ্বিন যে নতুন টিম, সেখানে চান্স পেয়েছে, খেলবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে খেলবে, এটা একটু মনে রাখবে। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো কনসেপ্ট দেওয়ার, আরও ভালো করে বোঝানোর, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ক্লাস।